নাফরমান ব্যক্তি যখন মওতের সময় হবে সেই ব্যক্তি স্বপ্নের মতো দেখতে থাকবে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শরীর, সাত আসমান পৃথিবী জোড়া শরীর, পশমগুলো লম্বা লম্বা, আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এবং আজরাইল আলাইহিস সালামের চোখগুলো অনেক বড় বড় ডিগির মতন নীল রঙের। এই চোখ দিয়ে যখন নাফরমান ব্যক্তিকে চোখ রাঙ্গানি মারবে, নাফরমানের রূহটা তখন থর 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 কইরা কাঁপতে থাকবে। তার 360 মোকাম দিয়ে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, ছুটাছুটি শুরু করিয়া দিবে, কিন্তু পালাইবার আর কোনো জায়গা পাবে না, পালাইবার জায়গা পাবে না। কিতাবের মধ্যে আছে নাফরমান ব্যক্তি যখন মওতের সময় হয় তার এমন পানির পিপাসা হবে, তাকে যদি 7 সমুদ্রের পানি তার মুখের মধ্যে দেওয়া হয় তবুও তার পানির পিপাসা মিটবে না, এত পানির পিপাসা লাগে। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম হাঁক মেরে বলবে, ওরে খবিস। নাফরমান ব্যক্তিকে বলবে, ওরে খবিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নামাজ পড়ার আদেশ করেছে, তুমি নামাজ পড়ো নাই। রোজা রাখার আদেশ করেছে, তুমি রোজা রাখো নাই। তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ করো নাই। যাকাত দেওয়ার আদেশ করেছে, যাকাত দেও নাই। হালাল হারাম তো মিস করতে বলেছে, হালাল হারাম তো মিস করো নাই। সারা জীবন সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিলে, আজকে আর আমার হাত থেকে পালাইতে পারবি না। তাকওয়ার 3টি অর্থ করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা বা আল্লাহ পাকের ইবাদত করা। তাকওয়ার 1 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ পাকের হুকুম পালন করা বা আল্লাহ তাআলার ইবাদত করাকেই তাকওয়া বলা হয়। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কারা? যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে দেখে নাই, না দেখে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে তাদেরকেই মুত্তাকি বলা হয়। তাদেরকে কি বলা হয়? তাদেরকেই মুত্তাকি বলা হয়। তাকওয়ার 1 নম্বর অর্থ হচ্ছে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, তাদেরকেই তাকওয়াবান বলা হয়েছে। তাকওয়ার 1 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলা, তাকওয়ার 1 নম্বর অর্থ। আল্লাহ পাকের হুকুম, ঈমান আনয়ন করা, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করা, যাদের উপর যাকাত দেওয়া ওয়াজিব হয়েছে যাকাত আদায় করা, আল্লাহ তাআলার হুকুম
পর্দা করা, যারা পর্দা করে তাদেরকেও তাকওয়াবান বলা হয়। যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে তাদেরকেও তাকওয়াবান বলা হয়। এক কথায় আল্লাহ পাকের যত বিধিবিধান রয়েছে, আল্লাহ পাকের যত ইবাদত রয়েছে, যারা আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, এদেরকেই তাকওয়াবান বলা হয়। সম্মানিত হাজিরিন, তাকওয়ার দ্বিতীয় নাম্বার অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে সেই ব্যক্তিকেই তাকওয়াবান বলা হয়। যারা সমস্ত অপকর্ম থেকে বিরত থাকবে, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সেই ব্যক্তিকেই তাকওয়াবান বলা হয়। সম্মানিত হাজিরিন, হযরত মরিয়ম আলাইহিস সালাম নির্জনে গোসল করতেছে। এমন সময় আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি যদি তুমি মুত্তাকি হও। সূরা মরিয়ম 18 নম্বর আয়াত। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি তোমার থেকে পরম করুণাময়ের নিকট আশ্রয় চাচ্ছি যদি তুমি মুত্তাকি হও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি হইলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে বললেন, আমি তোমার কাছে এসেছি একটি সুসংবাদ দেওয়ার জন্য। সেই সুসংবাদটি হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তান দান করবে। মরিয়ম আলাইহিস সালামকে হযরত জিবরাইল ফেরেশতা বললেন, আল্লাহ পাক তোমাকে একটি পুত্র সন্তান দান করবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি তো বেবিচারিণী নই, আমি তো অসতী নই, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি তো এখনো বিবাহ শাদীতে বসিনি, আমার বাচ্চা হবে কিভাবে? জিবরাইল ফেরেশতা বললেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। যখন সময় ঘনিয়ে আসলো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, তুমি নির্জন এলাকায় যাও। হযরত মরিয়ম আলাইহিস সালাম নির্জন এলাকায় চলে গেলেন। নির্জন এলাকায় চলে গেলেন। সেখানে একটি মোরা খেজুর গাছ ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, এই খেজুর গাছটি তুমি নাড়া দাও। হযরত মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছটি নাড়া দিলেন। খেজুর গাছটি যখনই নাড়া দিলেন তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই গাছটি জীবিত হলো। জীবিত হওয়ার পর সেই গাছ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাকা খেজুর পড়া শুরু হলো। সুবহানাল্লাহ। মোরা গাছটাকে আল্লাহ তাআলা জীবিত করলেন। মোরা গাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকা খেজুরের ব্যবস্থা করে দিলেন এবং তার পায়ের নিকটে তার কাছেই এমন একটি ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, সেখান থেকে তিনি পানি পান করতেন, পাকা খেজুর খেতেন আর পানি পান করতেন। এভাবে হযরত মরিয়ম আলাইহিস সালাম সেখানে 40 দিন শিশুকে নিয়ে অবস্থান করলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে 40 দিন সেখানে অবস্থান করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলা হলো
তুমি এখান থেকে তোমার বাড়িতে চলে যাও, তোমার গৃহে চলে যাও। তখন মরিয়ম আলাইহিস সালাম তার গৃহে চলে গেল। যখন এই তার গৃহে চলে গেলেন, তখন এই মানুষজন জড়ো হলো। মানুষজন জড়ো হয়ে বলল, তুমি তো হারুনের বোন। হারুন আলাইহিস সালামের বংশ ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, এবং মরিয়ম আলাইহিস সালামের এক ভাইয়ের নামও ছিল হারুন। মানুষজন বলা বলি শুরু করলো, এ হারুনের বোন, তোমার বাবা তো ভালো ছিল, তোমার মাও তো ভালো ছিল, সতী মানুষ ছিল, তুমি বাচ্চা কিভাবে পেলে? হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। কোনো কথা না বলে তিনি ইশারা করলেন শিশুটির দিকে। শিশুটির দিকে তিনি ইশারা করলেন। মানুষজন বলা বলি শুরু করল, এই শিশুটি কিভাবে কথা বলবে? মরিয়ম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, শুধু শিশুটির দিকে ইঙ্গিত করলেন। আগের যুগে কোনো ব্যক্তি যদি রোজা থাকতো তাহলে কথা বলা নিষেধ ছিল। মানুষজন মনে করল হয়তো তিনি রোজা আছেন, এজন্য তিনি কথা বলতেছেন না, তিনি শুধু ইঙ্গিত করলেন বাচ্চাটির দিকে। তখন মানুষজন বলল, এই দুধের শিশু কিভাবে কথা বলবে? এই দুধের শিশু কিভাবে কথা বলবে? দুধের শিশুটি শুধু কথায় নয়, এবার তিনি ওয়াজ করা শুরু করলেন। দুধের শিশুটি বলতেছেন, ওয়ালা ইন্নী আবুদুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহ তাআলার গোলাম। এরপরে বললেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। দুধের শিশু বলতেছেন, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, এরপরে বলতেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন। দুধের শিশুটি বললেন, আল্লাহ তাআলা আমাকে বরকত দান করেছেন, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকত দান করেছেন, এবং তিনি আমাকে নামাজ এবং যাকাত আদায় করার নির্দেশ দিয়েছে। সম্মানিত হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম আরো বললেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি হাব্বারন শাকিয়া জাব্বারন শাকিয়া। আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহংকারী ও অবাধ্য করেনি। সূরা মারিয়ম 30 থেকে 32 নম্বর আয়াত। দুধের শিশু এভাবে কথা বললেন। আল্লাহ তাআলা 40 দিনের শিশুকে কিভাবে কথা বলার সুযোগ দিলেন, তৌফিক দান করলেন। এভাবে দুধের শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বললেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো বেবিচারে লিপ্ত হয়নি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সম্মানিত হাজিরিন, তাকওয়ার দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে সমস্ত পাপাচার থেকে বিরত থাকা, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার নাম হচ্ছে
তাকওয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম কোনো বেবিচার করেনি, কোনো গুনাহ করেনি। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আমরা যদি সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে পারি, পাপাচার ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা কি দান করবেন? মহা পুরস্কার দান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে। এক বাড়িতে মা এবং মেয়ে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন। মা মেয়েকে বলতেছেন, দুধের মধ্যে পানি মিক্সচার করো, পানি মিশিয়ে দাও। তখন মেয়েটি উত্তর দিল, মা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নিষেধ দুধের মধ্যে পানি দেওয়া। এবার মেয়েটির মা বলতেছে, মেয়ে শুনো, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি তো দেখতেছেন না। এবার মেয়েটির তাকওয়াবান কথা হলো, মেয়েটি বলতেছেন, মা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও না দেখেন, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহ তাআলা তো দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শুনে অনেক সন্তুষ্ট হয়ে গেলেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেন। মেয়েটির তাকওয়া দেখে, আল্লাহ ভীরু দেখে, মুত্তাকি দেখে নিজের ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করলেন, পুত্রবধূ হয়ে গেলেন। তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সেদিন পরম করুণাময়ের নিকট মুত্তাকিগণ সম্মানিত রূপে, মেহমান রূপে সমবেত হবে। যারা মুত্তাকি হবে সেদিন আল্লাহ তাআলার খাস মেহমান হয়ে যাবে কিয়ামতের দিন। আমাদের দিলের মধ্যে যদি তাকওয়া থাকে, আমরা যদি মুত্তাকি হতে পারি, আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমরা আল্লাহ তাআলার মেহমান হয়ে যাব। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, তাহলে কি তার কোনো চিন্তা থাকে? তার কোনো চিন্তা থাকবে না। সম্মানিত হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে বলা হবে, তোমরা দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করো। যারা তাকওয়াবান হবে এদেরকে বলা হবে, তোমরা দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করো। তারা দলে দলে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতের দরজার কাছে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যারা অধিক তাকওয়াবান হবে, আল্লাহকে ভয় করবে, তাদেরকে আল্লাহ মেহমান বানাবে এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে দলে দলে। সম্মানিত হাজিরিন, তাকওয়ার দ্বিতীয় অর্থ হচ্ছে সমস্ত পাপাচার ছেড়ে দেওয়া, সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়া, সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, জেনা ব্যভিচার ছেড়ে দেওয়া, মা বাবার সাথে অসৎ আচরণ করা, এটা থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া দ্বারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে, সে ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারবে না, সে কখনো তাকওয়াবান হতে পারবে না। যারা সুদের সাথে জড়িত, সে ব্যক্তি কখনো তাকওয়াবান মুত্তাকি হতে পারবে না। যে ব্যক্তি জেনা ব্যভিচারের সাথে জড়িত, সে ব্যক্তিও কখনো তাকওয়াবান হতে পারে না। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, পাপাচারের মধ্যে লিপ্ত হবে, মানুষের গীপ শোকায়েত করবে, জেনা ব্যভিচারে লিপ্ত থাকবে, গুনাহের কাজে লিপ্ত থাকবে,
সেই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারবে না। কেউ যদি মুত্তাকি হতে চায় সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকতে হবে, সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে, তাহলেই সেই ব্যক্তি আল্লাহর মেহমান হবে। আল্লাহর মেহমান হয়ে সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়ার তৃতীয় নাম্বার অর্থ হলো ইখলাস পয়দা করা। আমরা যত ইবাদত বন্দী করব, সমস্ত ইবাদত বন্দীর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। আমাদের অন্তরে এটাই থাকবে, আমি যে উজু করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য উজু করতেছি, আমি যে নামাজ পড়ব এই নামাজও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমি যে হজ করি এই হজও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমি যে দান সদকা করি সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এক কথায় আমরা যত রকমের ইবাদত বندگی করব সমস্ত ইবাদত যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে শুধু তোমাদের মনের তাকওয়া। আল্লাহর কাছে শুধু পৌঁছে ইখলাস। সম্মানিত হাজিরিন, তাকওয়ার আমরা তিনটি অর্থ জানতে পারলাম। তাকওয়ার এক নাম্বার অর্থ হলো আল্লাহ তাআলার যত বিধিবিধান রয়েছে, আল্লাহ পাকের যত হুকুম আহকাম রয়েছে, সমস্ত হুকুম আহকাম পালন করার নাম হচ্ছে তাকওয়া। আর দুই নাম্বার হচ্ছে সমস্ত গুনার কাজ বর্জন করার নাম হচ্ছে তাকওয়া, সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আর তৃতীয় নাম্বার তাকওয়ার অর্থ হচ্ছে ইখলাস পয়দা করা। যত ইবাদত বندگی করব একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করা, এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলা হলো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলমান কাকে বলে? আমরা তো সকলেই মুসলমান দাবি করি। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আনুগত্যকারী, আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নেওয়া। আল্লাহর সমস্ত বিধিবিধানকে যারা বিশ্বাস করে তাদেরকেই মুসলমান বলা হয়। আল্লাহ তাআলার যত বিধিবিধান রয়েছে, আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানকে যারা মেনে নিবে তাদেরকেই মুসলমান বলা হয়। আল্লাহ তাআলার কোনো বিধিবিধানকে যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের হুকুম যেমন নামাজ, এই নামাজকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, বিশ্বাস করে না, সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। কোনো ব্যক্তি যদি পর্দাকে অবিশ্বাস করে সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। কোনো ব্যক্তি যদি দান সদকা যাকাতকে অস্বীকার করে সেই ব্যক্তিও কখনো পুরোপুরি মুসলমান হতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। এই হুকুমকে যারা অবিশ্বাস করবে সেই ব্যক্তিও কিন্তু মুসলমান হতে পারবে না। আল্লাহর বিধান হচ্ছে চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এই আইনকে যারা অবিশ্বাস করে সে ব্যক্তিও কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। মুসলমান শব্দের অর্থই হচ্ছে আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়া, বিশ্বাস করার নাম হচ্ছে মুসলমান। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, যার মধ্যে 4টি গুণ থাকবে সেই ব্যক্তি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে। 4 গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে।
এক নাম্বার গুণ হচ্ছে যেই ব্যক্তি সর্বদা আল্লাহ পাকের শুকর আদায় করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সেই ব্যক্তির মরণ হবে মুসলমানি মরণ। আর যেই ব্যক্তি না শুকরিয়া আদায় করবে, আল্লাহর নিয়ামতগুলো পেয়ে যদি শুকরিয়া আদায় না করে, সেই ব্যক্তি মুসলমানি মরণ হবে না। শুকরিয়া যেমন আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে অসুস্থতা দেন, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অভাব অনটনে রেখেছে, আলহামদুলিল্লাহ, সুখে আছি, আলহামদুলিল্লাহ। এক কথায় সর্ব অবস্থায় আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করা। যেই ব্যক্তি বেশি বেশি শুকরিয়া আদায় করবে, সেই ব্যক্তি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে। আর আল্লাহ পাকের নিয়ামতগুলো পেয়েও যারা শুকরিয়া আদায় করবে না, সেই ব্যক্তির কিন্তু মুসলমানি মরণ হবে না। এজন্য আমাদেরকে শুকর গুজারি বান্দা হতে হবে। 2 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। সকল কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে বিপদ দিয়েছে, এই বিপদের সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমার মধ্যে যদি ধৈর্য থাকে, সবর থাকে, তাহলে তোমার মরণ হবে মুসলমানি মরণ। আর যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে, সবর না থাকে, তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। এক কথায় সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, তার প্রতি আল্লাহও সন্তুষ্ট থাকে। ধৈর্যধারীকে আল্লাহ তাআলা পছন্দ করে, সবরকারীদেরকে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি বেশি বেশি তওবা করবে, তওবাকারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। তওবাকারীরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি। জীবনের গুনাহ করার কারণে, পাপ করার কারণে বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর নিকট তওবা করে, মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দেয়। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার হলো আল্লাহর নিকট বেশি বেশি আশ্রয় চাওয়া। এই 4 গুণ যদি আমার ভিতরে থাকে, আপনার ভিতরে থাকে, তাহলে আশা করা যায় আমাদের মরণ হবে মুসলমান হয়ে। আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেহেতু বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, তাহলে আমাদেরকে মৃত্যুর চিন্তা বেশি বেশি করতে হবে। মৃত্যু কাকে বলে? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার যারা আপনজন এই দুনিয়াতে ছিল, তোমার বন্ধু বান্ধব, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন যারা তোমার সাথে চলাফেরা করেছে, একসাথে বাজারে গিয়েছিলে, একসাথে হাঁটা চলাফেরা করেছিলে, কত জায়গায় গিয়েছিলে, স্কুলে গিয়েছিলে, মাদ্রাসায় গিয়েছিলে, তারা কিভাবে মৃত্যুবরণ করলো তাদের নিয়ে চিন্তা গবেষণা করো। যে তারা কিভাবে স্ত্রীর জন্য কত কিছু করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে তারা কতই না কষ্ট করলেন। আজকে ছেলে ছেলের জায়গায় পড়ে আছে, মেয়ে মেয়ের জায়গায় পড়ে আছে, সুন্দর স্ত্রী স্ত্রীর জায়গায় পড়ে আছে। আজকে কিভাবে তিনি কবরে শুয়ে আছে, এরকম চিন্তা করা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন। সম্মানিত হাজিরিন, মৃত্যু এমন একটি বস্তু, এই বস্তু মানুষকে গ্যারান্টি দিতে পারে
সমস্ত অপকর্ম, সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকা। কোনো ব্যক্তি যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর চিন্তা করে, পরকালের চিন্তা করে, সেই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না। মৃত্যুর ভয় এবং পরকালের চিন্তা সমস্ত পাপাচার থেকে বিরত থাকতে পারে, এটা হচ্ছে গ্যারান্টি। সম্মানিত হাজিরিন, এক ব্যক্তি হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে বলে, ও ভাই আজরাইল, তুমি তো বড় অদ্ভুত, তুমি যখন তখন তার কাছে চলে আসো। দুনিয়ার একটা নিজাম হলো, কাউকে যখন পুলিশে ধরার জন্য আসে, এরেস্ট করে বন্দি করে, একটা নিজাম হলো তাকে একটা নোটিশ দেয়, তুমি নোটিশ ছাড়া যখন তখন তার কাছে চলে এসো, মানুষের জানগুলো নিয়ে যাও। তখন হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো নোটিশ ছাড়া আসি না, আমি তো নোটিশ তোমাদেরকে আগেই দিয়েছি। আমি যে পরিমাণ নোটিশ তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার নোটিশগুলোকে নোটিশই মনে করো না। আমি যে পরিমাণ নোটিশ তোমাদেরকে দিয়েছি, আমার নোটিশগুলোকে তোমরা নোটিশই মনে করো না। তোমার নোটিশগুলো কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার কি চুল দাড়ি পাকেনি? তোমার যে চুল দাড়ি পাকে, এটাই হচ্ছে আমার নোটিশ। তোমার কি দাঁত পড়েনি? তোমার কি জ্বর হয়নি? জ্বর হচ্ছে আমার নোটিশ। তোমার কি নাতি নাতনি হয়নি? তোমার নাতি নাতনি হয়েছে, এটাই হচ্ছে আমার নোটিশ। আমি এত পরিমাণ তোমাদেরকে নোটিশ দিয়েছি, তোমরা আমার নোটিশগুলোকে নোটিশই মনে করো না। আজরাইল আলাইহিস সালাম যে পরিমাণ নোটিশ আমাদেরকে দেয়, এই নোটিশগুলোকে তো আমরা নোটিশই মনে করি না। সম্মানিত হাজিরিন, পৃথিবীর বুকে কত কিছু আবিষ্কার হচ্ছে। বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছে, বিজ্ঞানীরা কম্পিউটার আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা ল্যাপটপ আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা মোবাইল আবিষ্কার করেছে, বিজ্ঞানীরা ইন্টারনেট আবিষ্কার করেছে, কত কিছু আবিষ্কার করেছে। সে সমস্ত বিজ্ঞানীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মৃত্যুর প্রতিরোধ করার ক্ষমতা কি তোমরা কোনো কিছু আবিষ্কার করতে পেরেছো? এক্ষেত্রে সমস্ত বিজ্ঞানীরা ফেল করেছে। তারা সকলেই বলবে মৃত্যুর প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। যারা এই দুনিয়াতে আসবে তাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যখন হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে যখন মৃত্যুর দায়িত্ব অর্পণ করে, যে তুমি সমস্ত মাখলুকের জানগুলো বের করবে, জানগুলো কব্জ করবে, জান বের করার দায়িত্ব হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি আমি পালন করি, তাহলে তো মানুষেরা আমাকে দোষারোপ করবে, বার্সনা করবে। তখন আল্লাহ তাআলা বললেন, আজরাইল শুনে রাখো, তুমি যখন আমার বান্দাদের জান কব্জ করার জন্য যাবে, জান আনার জন্য যাবে, আমি আমার বান্দাদের মধ্যে কারণ তৈয়ার করে দিব। মানুষ তখন কারণ নিয়ে আলোচনা করবে, তোমাকে কেউ গালি দিবে না, কেউ অপবাদ দিবে না। মানুষ বলবে মানুষটার জ্বর হয়েছে, মারা গিয়েছে, মানুষটির ডায়াবেটিস হয়েছে, মারা গিয়েছে, মানুষটি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আল্লাহ তখনই বলেছে, আমি আমার বান্দাদের মধ্যে কারণ তৈয়ার করে দেব। তখন মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমাকে কেউ গালি দিবে না। সম্মানিত হাজিরিন, আমরা যারা এই দুনিয়াতে এসেছি, মূলত আমরা সকলেই মুসাফির। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। অল্প দিনের জন্য, কয়েক দিনের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, বেশি দিনের জন্য আমরা এই দুনিয়াতে আসি নাই।
আমাদের দেশ থেকে যারা সৌদি আরব যায়, আমেরিকা যায়, কুয়েত যায়, লন্ডন যায়, অনেক রাষ্ট্রে সফর করতে যায়, তারা মূলত সেই দেশে দীর্ঘদিন চিরস্থায়ী থাকার জন্য যায় না, অল্প কিছু দিনের জন্য বিদেশের জমিনে অবস্থান করে। যখন এই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, যখনই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তখন আবার আপন দেশে ফিরে আসতে হয়। তেমনি ভাবে আমাদের যখন মৌতের সময় হয়ে যাবে, তখন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে আমরা মুসাফির হয়ে এসেছি, এই দুনিয়া থাকার জায়গা নয়, অল্প কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, এরপরে আমাদেরকে কবরে যেতে হবে। কবি বলেন, ইয়া হাম সব মুসাফির হায়, কবর হায় ফের ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পরে রওয়ানা। এই দুনিয়াতে আমরা মুসাফির, কয়েকদিনের জন্য এসেছি, তবে কেউ আগে যায়, কেউ পরে যায়। আমাদের আসল ঠিকানা হলো আখিরাত বা কবর। এই দুনিয়াতে অল্প দিনের জন্য এসেছি, আমাদেরকে কবরে যেতেই হবে। সম্মানিত হাজিরিন, যখন নাফরমান ব্যক্তির মওতের সময় হয়ে যাবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। মালাকুল মউত এসে কি হাজির হয়ে যাবে। নাফরমান ব্যক্তি যখন মওতের সময় হবে, সেই ব্যক্তি স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শরীর, সাত আসমান পৃথিবী জোড়া শরীর, পশমগুলো লম্বা লম্বা, আগুনের জিহ্বা বাহির হইতে থাকবে। এবং আজরাইল আলাইহিস সালামের চোখগুলো অনেক বড় বড় ডিগির মতন নীল রঙের। এই চোখ দিয়ে যখন নাফরমান ব্যক্তিকে চোখ রাঙ্গানি মারবে, নাফরমানের রূহটা তখন থর 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 কইরা কাঁপতে থাকবে। তার 360 মোকাম দিয়ে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে, ছুটাছুটি শুরু করিয়া দিবে, কিন্তু পালাইবার আর কোনো জায়গা পাবে না, পালাইবার জায়গা পাবে না। কিতাবের মধ্যে আছে, নাফরমান ব্যক্তি যখন মওতের সময় হয়, তার এমন পানির পিপাসা হবে, তাকে যদি 7 সমুদ্রের পানি তার মুখের মধ্যে দেওয়া হয়, তবুও তার পানির পিপাসা মিটবে না, এত পানির পিপাসা লাগে। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম হাঁক মেরে বলবে, ওরে খবিস। নাফরমান ব্যক্তিকে বলবে, ওরে খবিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নামাজ পড়ার আদেশ করেছে, তুমি নামাজ পড়ো নাই। রোজা রাখার আদেশ করেছে, তুমি রোজা রাখো নাই। তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ করো নাই। যাকাত দেওয়ার আদেশ করেছে, যাকাত দেও নাই। হালাল হারাম তো মিস করতে বলেছে, হালাল হারাম তো মিস করো নাই। সারা জীবন সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিলে, আজকে আর আমার হাত থেকে পালাইতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, একটু ধৈর্য ধরো, একটু সবর করো। এই নাফরমান কি কোন জাহান্নাম কামাই করেছে, শখ করে কোন জাহান্নাম কামাই করেছে, ওই জাহান্নাম না দেখাইয়া তার মওত দিও না। সে শখ করে কোন জাহান্নাম কামাই করেছে, ওই জাহান্নাম না দেখে তার মওত দিও না। নাফরমান ব্যক্তি তখন স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করিয়া খুলে যাচ্ছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হা করে চেয়ে আছে। নাফরমান ব্যক্তি এই অবস্থা দেখে তার রুহটা ছটফট ছটফট করতে থাকবে, তা 360 মোকাম দিয়ে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। নাফরমানের রুহটা কিন্তু কোথাও আর পালাইতে পারবে না, পালাইবার জায়গা নেই, কোথায় পালাবে। কিতাবের মধ্যে বর্ণিত আছে,
আজরাইল আলাইহিস সালাম এমন জোরে তার রূহটা থাপা মারবে, তার 360 যে রোগ আছে সেই রোগগুলো ছিঁড়ে ছিঁড়ে তার রূহটা বের করে নিয়ে যাবে। পালাইবার জায়গা নাই, তার জান বের করবি। কিতাবের মধ্যে বর্ণিত আছে আজরাইল আলাইহিস সালাম যখন তার জান কবজা করবে, জান বের করবে, তার কেমন কষ্ট হবে। একটা জীবিত বকরিকে যদি জীবিত অবস্থায় তার চামড়াগুলো খুলে ফেলা হয় তাহলে কেমন কষ্ট হবে, তার থেকেও 70 গুণ বেশি কষ্ট হবে নাফরমানের মওতের সময়। 70 গুণ বেশি কষ্ট হবে নাফরমানের মওতের সময়। সম্মানিত হাজিরিন, মৃত্যুর সময় শয়তান অনেক ধোঁকা দিবে। ইমামে রাজি রহমাতুল্লাহ আলাইহির যখন মওতের সময় হয়ে যায়, মওতের সময় ঘনিয়ে এসেছে, সেই মুহূর্তে ইমামে রাজি রহমাতুল্লাহ আলাইহিকে শয়তান তার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ এক, ইমামে রাজি রহমাতুল্লাহ আলাইহি 100-র উপরে দলিল দিয়েছে। আল্লাহ এক, শয়তান তার দলিলগুলোকে খণ্ডন করেছে, তার সমস্ত দলিলকে খণ্ডন করেছে। তার শায়েখ ছিলেন, তিনি উজু করতেছেন, কাশফের মাধ্যমে জানতে পেলেন যে ইমামে রাজি রহমাতুল্লাহ আলাইহি 100 দলিল দিয়েছে, তারপর শয়তান হার মানে না, প্রত্যেকটি দলিল খণ্ডন করেছে। তখন সে দূর থেকে বললেন, বলো হে ইমাম রাজি, বিনা দলিলে আল্লাহ এক। তখন শয়তান চলে গেছে, বিনা দলিলে আল্লাহ এক। সম্মানিত হাজিরিন, নাফরমান ব্যক্তি যখন মওতের সময় হয়ে যাবে তখন শয়তান তার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করবে। এমনি অনেক পানির পিপাসা হবে, সেই মুহূর্তে শয়তান পেশাব করে তার সামনে ঘোরাঘুরি করবে। সেই ব্যক্তি বলবে, তোমার এই পানির পেয়ার না, আমাকে দাও। তখন শয়তান বলবে, আমি তোমাকে পানি দিতে পারি, শর্ত হলো বলো আল্লাহ একের অধিক। নাফরমান ব্যক্তি পানির পিপাসায় যখন ছটফট করতে থাকবে তখন বলবে আল্লাহ একের অধিক। তখন সে শয়তানের পেশাব খাওয়াই দিবে, এরপর সে ব্যক্তি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। আর মুমিনের যখন মৃত্যু হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যুটা হচ্ছে উপহার স্বরূপ। ঈমানদারদের জন্য মৃত্যু কি? উপহার স্বরূপ। মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য উপহার। সম্মানিত হাজিরিন, নেককার ব্যক্তির যখন মওতের সময় হয়ে যাবে তখন আজরাইল আলাইহিস সালাম 500 শান্তির ফেরেশতা নিয়ে আসবে। 500 শান্তির ফেরেশতা নিয়ে আসবে। তখন তাকে সম্মান জানাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সেটাও বলেছেন। সম্মানিত হাজিরিন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে এসো সন্তুষ্টজনক চিত্রে। এভাবে বলা হবে, তখন নেককারের রূহটা এত সুন্দরভাবে বের করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা যদি নেককার হই তাহলে আমাদের মৃত্যুটা হবে অনেক সহজ, আর যদি বদকার হই তাহলে আমাদের মৃত্যুটা হবে অনেক কঠিন। সম্মানিত হাজিরিন, মৃত্যু কবে হবে কারো জানা নেই, কখন কার মওত হয় কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। একজন কাঁচামালের ব্যবসায়ী কাঁচামাল মাথায় নিয়ে যাচ্ছে বাজারের দিকে। এমন সময় মালাকুল মউত
আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে আমার এখন মওত হবে। তিনি আজরাইল আলাইহিস সালামকে বললেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। আমি যখন সিজদায় যাব তখন তুমি আমার জানটা বের করে নিও। সম্মানিত হাজিরিন, যখন এই সেই ব্যবসায়ী তার কাঁধে যে একটি গামছা ছিল, গামছাটা বিছিয়ে নামাজ পড়া শুরু করলো। আর আজরাইল আলাইহিস সালাম তিনি তার জানটাকে সহজে বের করে নিয়ে গেলেন।